আমরা এখন যাচ্ছি বিয়ের পরে প্রথম মুভি ডেট। তো আজকে একটা উইকেন্ড, আর উইকেন্ড ছাড়া তো আমাদের কারোরই সময় হয় না, সেটা তো তোমরা এতদিনে জেনেই গেছো। তো কী মুভি দেখতে যাচ্ছি সেটা তো আমি এখন বলবো না, তোমাদেরকে মুভিটা দেখার পরেই বলবো। অনেকেই দেখছে বেঙ্গলি মুভি একটা, ভালো বলছে, তার জন্য আমরা ভাবলাম আমাদের উইকেন্ডটা আমরা এবারে মুভি দেখেই সেলিব্রেট করি। যদিও আমাদের বিয়ের পরে প্ল্যানিং ছিল প্রথম মুভি দেখবো হচ্ছে ধুরন্ধর 2, বাট সেটা হয়নি। কেন হয়নি সেটা আমি তোমাদের পরে বলবো। টিকিট কাটার পরেও আমরা সেই মুভিতে যেতে পারিনি। তো এরকম ফার্স্ট টাইমই হয়েছে, খুব খারাপ একটা ইনসিডেন্ট হয়েছিল। তো যাই হোক, আজকে ফাইনালি বিয়ের পর প্রথম মুভি দেখতে যাচ্ছি। অলমোস্ট 3 মাস হতে চলছে আমাদের বিয়ে। তো যাই হোক, খুব এক্সাইটেড। আজকে যাবো হচ্ছে চুচুড়া কেপিএস মলে। তো নৈহাটি থেকে বেরিয়ে পড়েছি, এবারে যাবো হচ্ছে লঞ্চ ঘাটে। ওখান থেকে চুচুড়া লঞ্চ ঘাটে যাবো, দেন তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, দেখতে থাকবো। তো তারপরে অনেক দিন পরে আমরা একসাথে দুজনে রিক্সা চললাম। আমার জন্য খুব একটা দুঃখের নিউজ হচ্ছে, সেটা হচ্ছে আমার ফোনে মাত্র 37% চার্জ। আমার ফোনে যেখানে চার্জ আমি ভরপুর রাখি সবসময়, রাখতেই পছন্দ করি, আমার বর একদম উল্টো, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, আমি কি করে ভুলে গেলাম চার্জটা বসিয়ে চার্জের সুইচ অন করতে। আমি জানি না এই ব্লগটা কমপ্লিট হবে কিনা, অনেক আশা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখা যাক কী হয়। এখনকার যুগে এত বেশি টোটো অটো হয়ে গেছে যে রিক্সা প্রায় দেখা যায় না বললেই চলে। আর এই রিক্সা চড়ে বেশ খোলামেলা প্রকৃতিতে চারিদিক দেখতে দেখতে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক, আমরা বড়মার মন্দিরের সামনে দিয়ে লঞ্চ ঘাটে পৌঁছে গেলাম এবং ঠিক সময় মতো পৌঁছে লঞ্চটাও পেয়ে গেছিলাম। তারপরে ওখান থেকে টিকিট কেটে নিয়ে আমরা চুচুড়ার ওপারে পৌঁছে গেলাম এবং চুচুড়ার থেকে একটা টোটো ধরে নিয়ে মাথাপিছু 25 টাকা আমাদের ভাড়া নিয়েছিল। আমরা কিন্তু পৌঁছে গেছিলাম চুচুড়া কেপিএস মলে। তো মলের বাইরের ওয়েদারটা ভীষণ ভালো ছিল তখনকার, আর মলের বাইরে বেশ সুন্দর রাস্তা, বেশ ফাঁকা ছিল। তো আমরা কিছু ফটো ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, তারপরেই চলে গেলাম ভেতরে সপ্তদিঙ্গার গুপ্তধন সিনেমাটা দেখার জন্য। তোমরা কারা কারা এই মুভিটা দেখেছো আর কাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, ইভেন কাঞ্চনেরও ভীষণ ভালো লেগেছে। আমাদের এরকম ডিটেকটিভ মুভি দেখতে বেশ ভালোই লাগে। আমরা একেন বাবুও দেখি এবং আবিরের এই সমস্ত সিনেমাগুলোও দেখতে বেশ পছন্দ করি। তো তারপরে আমরা তো বসে পড়েছি আমাদের সিটে, এবং এখানে কিন্তু বেশ লাক্সারি সিটগুলো, আর প্রাইস কিন্তু এখানে শুরু হয় মাত্র 150 রুপিস থেকে। জিএসটি নিয়ে হয়তো আর একটু বেশি পড়ে। তো যাই হোক, চুচুড়া এসবিএফে মুভি প্রাইস এতটাই কম, তোমাদেরকে শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই কেপিএস মলের এসবিএফ ভিজিট করতে পারো। আর এই যে আবিরের অসাধারণ মুভি সপ্তদিঙ্গার গুপ্তধন, তারপরে দেখতে দেখতে মুভিটা 2 ঘন্টা সামথিং কিছু মিনিটের ছিল, সেটা শেষ হয়ে আসলো। দেন আমরা ওখান থেকে বেরিয়ে আবারও একইভাবে টোটো ধরে এবং লঞ্চ ধরে বাড়ি ফিরলাম। তো আজকের ব্লগটা এইটুকুই, চলো টাটা।